আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। চলুন তাহলে দেখা যাক এই প্রস্তুত প্রণালী। এই যে আমি প্রথমে কচুরমুখীগুলোকে নিয়ে নিলাম, তারপরে এগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে কেটে নিব। এরপরে নিয়ে নিলাম চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছগুলোকেও আমি সুন্দর করে এই চামড়াগুলোকে ছিলে পরিষ্কার করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখানে কচুরমুখীগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাপ দিব, তার জন্য চুলায় চলে গেলাম। এরপরে আমি চুলাতে পানি বসিয়ে এখন পানিতে কচুরমুখীগুলোকে দিয়ে দিলাম আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন তা কিন্তু থাকবে না। আর এই তো বলক এসে গিয়েছে। এখানে বেশিক্ষণ ভাপ দেওয়ার দরকার নেই, 2-3 বলক আসলে আমি নামিয়ে ফেলবো। আর এই তো আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিলাম। স্ট্রেনারে ঢেলে ভালো করে পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর আমার কোনো এখানে ময়লা নেই। আর এই তো আমি এরপরে চুলাতে তেল বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা আধা চা চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো, এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। আর এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছগুলো। তারপরে মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। এই তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো কষানো হয়েছে। আর আমি এখন কচুরমুখীগুলোকে দিয়ে দেব। যারা নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন আমি আশা করছি। কচুরমুখী কীভাবে রান্না করে তাই ভিডিওতে অবশ্যই দেখে আপনারাও সহজভাবে রান্না করতে পারবেন। আর এটা অনেক সুস্বাদু একটা তরকারি। তারপরে এই যে কচুরমুখীগুলোকে সুন্দর করে আমরা ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে চুলা পাতিলে তা পোড়া না যায়। এরপরে এই তো দেখতে পাচ্ছেন বলক এসে গিয়েছে। আর আমার এই কচুরমুখীটা কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছের সাথে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য এবং কিছু ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো হয়ে বলক এসে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টা। কাঁচামরিচটা দিলে কচুরমুখীর একটা ভালো ফ্লেভার আসে। তারপরে আমি এখানে দিয়ে দেব বাগার। ঝোল প্রায় শুকিয়ে এসেছে, এখন রসুন আর পেঁয়াজের বাগার দিয়ে দিব। যারা তেল কম খেতে চান তারা তেল কম দিবেন। আর তেল যারা একটু পছন্দ করে তারা একটু কম তেল দিয়ে বাগারটা দিবেন। আমি এখানে কম তেল দিয়ে রসুন আর পেঁয়াজের বাগারটা দিলাম। আর আর এই বাগারটা দিলে আপনার কচুরমুখীর স্বাদটা আরও একটু বেড়ে যাবে, খেতে অনেক মজা লাগবে। আর এই যে আমার কচুরমুখীটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই তো ঝোল প্রায় শুকিয়ে এসেছে। আর এখন আমি নামিয়ে ফেলবো। এই তো আমার কচুরমুখী হয়ে গিয়েছে। অবশ্যই দুপুরে গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ মজা। অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। আর এই তো আর ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।